আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওটা হবে ইপসনের একটি মাল্টিফাংশন প্রিন্টার। তবে হ্যাঁ, এটা কালার না, এটা হচ্ছে শুধু ব্ল্যাক প্রিন্টার। সবচাইতে কম খরচে আরও অনেক অনেক ফ্যাসিলিটিস আছে আজকের এই ভিডিওতে। এই প্রিন্টারের সাথে থাকবে সেই ফ্যাসিলিটিসগুলো। তো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, একটা শেয়ার করে দিবেন। যারা হয়তো সাশ্রয়ী দামে ভালো একটা প্রিন্টার কিনতে চায় তাদের জন্য উপকারে আসবে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর সাথেই থাকবেন। যেটা বলছিলাম, কিছু প্রশ্ন রেগুলারলি আমাদেরকে করে, সেটা হচ্ছে যে ভাইয়া আইপিএস দিয়ে কোন প্রিন্টার চালানো যাবে, ফটোকপি করা লাগবে আইপিএস দিয়ে। এখন অনেকে এসে বলে যে ভাইয়া তোশিবা লেজার ফটোকপি যেটা, এটা তো আসলে আমরা আইপিএস ইউপিএস অথবা জেনারেটরে চালাইতে পারি না, তাহলে আমরা কি করব? তাদের জন্য কিন্তু আজকের একটা সমাধান। অনেকে বলেন যে ভাইয়া খুব কম খরচে প্রিন্ট করতে হবে, একদম মানে যার নিচে আর কোনো খরচ হয় না। ফটোকপি মেশিন নিতে গেলে কি হয়, সেটাতে অনেক টাকা পড়ে যায়। সেই সাথে আপনি ধরেন একটা ফটোকপি মেশিনে যে লেজার বা শুকনো কালি থাকে, আপনার যদি একটা ডকুমেন্ট প্রিন্ট হয়ে যায়, হয়তো 2 বছর 5 বছর পরে এটা একদম সাদা কাগজ হয়ে যাচ্ছে। তার মানে এটাতেও ওই প্রিন্টার টেকসই হচ্ছে না। তাহলে পার্মানেন্ট একটা প্রিন্টার যদি আমাদের প্রয়োজন হয় ভালো মানের স্থায়ী প্রিন্টের জন্য, তাহলে কোনটা নেব? তাহলে আপনার জন্য ইপসনের এই M3170 প্রিন্টারটি। অনেকে দেখবেন যে বিশেষ করে ভূমি অফিস বা রেজিস্ট্রি অফিসের সামনে আছে, এমন নর্মাল কালি দিয়ে প্রিন্ট চালাচ্ছে। 3 বছর 5 বছর পরে আপনারা নিজেরাই দেখবেন যে আপনার যে দলিলটা প্রিন্ট করে নিয়েছেন, 5 বছর পরে দেখবেন যে আপনার দলিলের লেখাগুলো মিশে যাচ্ছে। কারণ কি, ওইখানে যে কালিটা ব্যবহার করা হয়েছে ওটা একেবারে পানিযুক্ত কালি। কিছুদিনের মধ্যে এই কালিটা শুকায় নষ্ট হয়ে যাচ্ছে। আপনার এত জরুরি একটা ডকুমেন্ট সেটা আপনি রক্ষা করতে পারছেন না। তার মানে এখনও যদি আপনি চিন্তা করেন যে 1940 সালের যদি একটা হাতে লেখা দলিল খুঁজে নেন, তাহলে দেখবেন যে এখনও সুস্পষ্ট বোঝা যায়। অথচ 2023 সালে এসে আমরা যে প্রিন্টগুলো করছি কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটার দোকানগুলোতে যে প্রিন্টিংয়ের থেকে, তো ওই ডকুমেন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হলো এখানে একদম বাজে কালি ব্যবহার করা হয় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের যে কালিগুলো সেগুলো ব্যবহার করা হয় না, যে কারণে দেখবেন যে আপনার এমার্জেন্সি ডকুমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে এই প্রিন্টারটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এটা নিশ্চিত হতে পারবেন যে আপনার এই ডকুমেন্টটা 100 বছর হলেও আশা করা যায় যে কালি নষ্ট হবে না। তো আশা করি যে যারা দীর্ঘস্থায়ী প্রিন্ট করতে চান বা একটা প্রিন্ট লং টাইম থাকবে, সেই সাথে আপনি যদি আইপিএস ইউপিএস দিয়ে প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই গ্রামে গঞ্জে হাটে বাজারে বন বাজারে যেখানেই হোক না কেন আপনি এই প্রিন্টারটা ব্যবহার করতে পারেন। তো এখন চলে আসি যে প্রিন্টারটার স্পেসিফিকেশন নিয়ে। তার আগে আমি আপনাদেরকে একটু প্রিন্টারটা খুলে দেখাবো যে কি কি থাকে এই প্রিন্টারটি। বন্ধুরা, আমি একটু প্রিন্টারটা আনবক্সিং করে নিচ্ছি কি কি থাকবে। অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকটি প্রিন্টারে যা থাকে এটা তো তাই থাকবে, আর বাকি ডেসক্রিপশনগুলো আরও কী কী থাকবে সেটা তো আমি আরও ডিটেলস আলোচনায় আসছি। তো বন্ধুরা, আমি প্রিন্টারটা ওপেনিং করেছি। প্রয়োজনীয় যে অ্যাক্সেসরিজগুলো যেমন পাওয়ার কেবল থাকে বা আদার্স যে প্রিন্টিং কেবল থাকে সেগুলো এটার মধ্যে থাকবে, এটা পাওয়ার সিস্টেম সহ। এরপর হচ্ছে এর মধ্যে যে ইউজার ম্যানুয়াল, তারপর সফটওয়্যার ড্রাইভ এগুলো থাকে এখানে। আর প্রিন্টারের ইন্টারফেসটা দেখতে এইরকমই আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এই প্রিন্টারটাতে আপনারা কিসের ফিলিংস পাবেন? প্রথমত যদি বলি যে বাজেটের মধ্যে আপনি ফটোকপি মেশিনের ফিলিংসটা পেয়ে যাবেন। এর আগে দেখবেন যে অনেকগুলো প্রিন্টার ছিল, যেমন ইপসনের 2076, আরও অনেকগুলো প্রিন্টার কিন্তু ছিল এর আগে, যে আসলে লেজার, ওগুলো কিন্তু লেজার ছিল। এই প্রিন্টারটা হচ্ছে আপনার লিকুইড কালির প্রিন্টার, যাকে আমরা ট্যাঙ্ক প্রিন্টারও বলতে পারি। তা আসলে এই প্রিন্টারে আপনারা যে যে ফ্যাসিলিটিসগুলো পাবেন আমি একটু বলে নেই। প্রথমত পোর্ট যদি বলে কি কি আছে, আপনি ল্যান পোর্ট শেয়ারিং করতে পারবেন, অর্থাৎ আপনি একটা অফিসে যদি অনেকগুলো পিসির সাথে শেয়ার করার প্রয়োজন হয় তাহলে আপনি ল্যান পোর্ট দিয়ে শেয়ার করতে পারবেন। আপনি যদি কখনো চান যে আপনি স্মার্টফোন থেকে প্রিন্ট দিবেন, ওয়াইফাই ডাইরেক্ট অপশন আছে এবং একটা ওয়াইফাই অপশন আছে, দুটি অপশন আছে এখানে। এরপরে আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে ফ্যাক্স করব, তাহলে আপনি এখান থেকে ফ্যাক্স করতে পারেন। 100 লোকের সাথে ফ্যাক্সে তথ্য আদান প্রদান করতে পারবেন। এর কারণ হলো যে এতে প্রায় 512 MB মেমোরি রয়েছে। এরপরে আরেকটা যেটা ফাংশন আছে এখানে, সাধারণত এই প্রিন্টারটা হচ্ছে আপনি ফটোকপিটা যদি করতে চান তাহলে হয়তো A4 করতে হবে, সেই সাথে প্রিন্ট আপনি A4 লিগাল যে সাইজগুলো আছে এগুলো করতে পারবেন। আর হলো যে কখনও যদি আপনার প্রয়োজন হয় যে আপনি লিগাল স্ক্যান করবেন, তাহলে এতে যে ফাংশনটি দেওয়া আছে তা হলো এডিএফ ফাংশনের মাধ্যমে আপনি লিগাল প্রিন্টগুলো করতে পারবেন। তাতে করে দেখা যাবে যে আপনি দলিলপত্র থেকে শুরু করে যে ইমার্জেন্সি ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি করতে পারেন।
এখন চলে আসি যে স্ক্যানিংয়ের বিষয়। এটাতে স্ক্যানিং করার সময় আপনি হচ্ছে 1200x1200 ডিপিআই পারফরমেন্স পাবেন, আর ফটোকপিতে হয়তো 600x600 ডিপিআই পারফরমেন্সগুলো পেয়ে যাবেন। তো এখন যদি বলি যে ট্রেতে অ্যাপ্রক্স হচ্ছে আপনার 250টি পেজ আপনি সংরক্ষণ করতে পারবেন। আর সর্বসাকুল্যে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে এটা আসলে অত্যন্ত ভালো আমার মনে হয়েছে, যে আপনি নিশ্চিন্তে এই প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। এরপরে যেহেতু এই প্রিন্টারটিতে ডিসপ্লে ফাংশনটি আছে, আপনি যদি চান কখনো তাহলে কাস্টমাইজ করে আপনার প্রিন্ট কমান্ডটা দিতে পারবেন। এই প্রিন্টার দিয়ে আপনি পার মিনিটে 33টি পেজ প্রিন্ট দিতে পারেন। এটা হয়তো ডিপেন্ড করে আর অন্যান্য কিছু ব্যাপারে, তবে এটা অ্যাভারেজ হচ্ছে 33 ppm, অথবা কিছু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে। এই প্রিন্টার দিয়ে এখানে যে কালিটা আপনি লোড করতে পারবেন, এর মডেল হচ্ছে 005, আর এই কালিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেগমেন্ট কোয়ালিটি, যেটার কারণে হবে আপনি যদি কখনো প্রিন্ট করেন, যদি কখনো সেখানে পানিও পড়ে, তারপরেও কালি কখনো মুছে যাবে না। সেই সাথে এটা লং টাইম যদি আমরা চিন্তা করি যে এই লেখাটা অনেক দিন টিকে রাখতে হবে, তাহলে অবশ্যই এই প্রিন্টের এই কালিটা আপনার জন্য পারফেক্ট। তো এরপরে আপনাদেরকে যদি বলি, এটাতে যে ডিসপ্লে যেহেতু আছে, আপনি চাইলে একসাথে অনেকগুলো কমান্ড দিয়ে রাখতে পারেন। যে আমি ধরুন আপনি 50টা পেজ প্রিন্ট দেবো, তাহলে অবশ্যই এটা আপনার জন্য খুব সহজ। আমি শুরুতেই বলেছিলাম যেহেতু এই প্রিন্টারটি লিকুইড প্রিন্টার, আর সাধারণত লিকুইড প্রিন্টারগুলো খুব অল্প বিদ্যুৎ খায় বা কনজিউম করে যাকে বলি আমরা। এই ক্ষেত্রে আপনার যদি আইপিএস থাকে অথবা একটু ভালো মানের ইউপিএস থাকে, সেটা দিয়েও আপনি চাইলে প্রিন্ট দিতে পারেন। ধরুন আপনার আইপিএস আছে, আপনার কম্পিউটার বন্ধ, সব কিছুই বন্ধ, আপনার স্মার্টফোনে আপনার কাস্টমার ডকুমেন্ট দিয়েছে, আপনি চাইলে সেটা ডিরেক্টলি ওয়াইফাই ডাইরেক্ট এবং ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট দিতে পারবেন। অথবা যদি আপনি ইলেকট্রিসিটি অথবা আইপিএস দিয়ে কানেক্টেড থাকে, আপনি ধরুন ফটোকপির কাজগুলো করতে পারবেন। যেহেতু আমাদের দেশে লোডশেডিং অনেক বেড়ে গেছে বা বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে, এই জন্য গ্রামে গঞ্জে বা বিভিন্ন হাট বাজারে যাদের ফটোকপি করার প্রয়োজন হয় শুধুমাত্র সাদা কালো, তাদের জন্য অবশ্যই এই প্রিন্টারটি একটা স্ট্যান্ডার্ড প্রিন্টার হতে পারে বলে আমি মনে করি। তো এরপরে আসি যে এই প্রিন্টারটা দিয়ে আপনি ইন ওয়ান ক্লিকে এপিটুপি অর্থাৎ যাকে বলে ডুপ্লেক্স প্রিন্ট কিন্তু করার সুযোগ আছে। এখন চলে আসি যে আসলে আপনার প্রিন্ট হিসেবে এটাতে কস্টিংটা কেমন হবে। সাধারণত যেটা হিসেব করা হয়, ধরুন একটা কালি এখানে যেটা আছে 005, এটা হয়তো আপনি 1400-1500 টাকার মধ্যে যদি আপনি কেনেন, একটা কালি দিয়ে হয়তো আপনি এখানে বলা আছে কোম্পানির ডিরেকশনে যে 6000 পেজ প্রিন্ট হবে। আপনি হয়তো যেহেতু 1% হয়তো নষ্ট হয়ে যায় কালি, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যদি 5000 বা 5500 পেজ প্রিন্ট হয় ডকুমেন্ট, তাহলে আপনার কস্টিংটা কিন্তু 20 পয়সার নিচে চলে আসে। তো আমার মনে হলো যে যেহেতু এটা 20 পয়সার মধ্যে যদি চলে আসে, তাহলে অবশ্যই এটা আপনার কস্টিংটাকে অনেক সেভ করবে। তো এরপরে আপনারা যদি চান, যেহেতু এটা সাইজ মতো একটি প্রিন্টার, খুব বেশি বড় নয়, আর আমরা যদি একটা ফটোকপি মেশিন আমাদের ডেস্কে রাখতে যাই, তাহলে কিন্তু আসলে অনেক বেশি স্পেস নিয়ে ফেলে। যেহেতু এটা একটু ছোট সাইজের প্রিন্টার, এটার ওজন হচ্ছে 7 কেজি সামথিং, তার মানে আপনি যেখানে আপনার ডেস্কের পাশে রেখেও এই প্রিন্টারটা ব্যবহার করতে পারেন। এটা হতে পারে আপনার অফিসের একটা আইডিয়াল প্রিন্টার, অথবা আপনার বিজনেসের একটা চমৎকার প্রফিটেবল প্রিন্টার। তো আমার বিশ্বাস যে এই প্রিন্টারটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার প্রিন্ট কস্ট, আপনার সময়, আপনার বিদ্যুৎ বিল সব কিছুই সাশ্রয়ী হবে আশা করি। বন্ধুরা, এগুলোই ছিল এই প্রিন্টার মেইন ফিচারগুলো। এছাড়া আরও অনেক স্পেসিফিকেশন অনলাইনে আপনারা পাবেন, সেগুলো দেখে আর স্টাডি করতে পারেন। তবে আমি যেহেতু আমার কাস্টমার অথবা আমার দর্শকদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি, তো আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে অবশ্যই এই প্রিন্টারটি সেরা। তো এখন চলে আসি এই প্রিন্টার দাম বিষয়ে। একটা ফটোকপি মেশিন যদি আমরা কিনতে চাই, 45 থেকে 50,000 টাকা লেগে যাচ্ছে। সেই জায়গায় এত ছোট সাইজের, অল্প স্পেসের, এনার্জি সেভিংস, সবচেয়ে বড় কথা যে আপনি ইলেকট্রিসিটি ছাড়াও আইপিএস দিয়ে আপনি যদি চালাতে পারেন এত চমৎকার একটি প্রিন্টার, তাহলে অবশ্যই এটা আপনার বাজেটটা কেমন সেটা জানা দরকার। এই প্রিন্টারটি হয়তো আপনি মার্কেটে 39,000 থেকে 40,000 বা একটু কম বেশি হতে পারে। যেহেতু আমাদের দেশে প্রাইসগুলো কখনো আপ হয়, কখনো ডাউন হয়ে যায়। আপডেট প্রাইসের জন্য অবশ্যই আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আপনি চাইলে এই প্রিন্টারটি অর্ডার করে নিতে পারেন। আর শেষ যেটা কথা, ওয়ারেন্টি নিয়ে, এই প্রিন্টারটির অফিসিয়ালি আপনি 3 বছর ওয়ারেন্টি পাবেন, অথবা 1 লক্ষ পেজ প্রিন্ট হওয়া পর্যন্ত আপনার ওয়ারেন্টিটা বলবৎ থাকবে। যদি আপনার 1 লক্ষ পেজ প্রিন্ট আগে হয়ে যায়, তাহলে আপনার ওয়ারেন্টি আগে শেষ হয়ে যাবে। আর যদি আপনি 3 বছরে 1 লক্ষ পেজ প্রিন্ট করতে না পারেন, তাহলে আপনি 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন। তো আমার মনে হয়েছে যে বাজেটের মধ্যে অবশ্যই একটা সেরা প্রিন্টার আপনার ব্যবসাকে অবশ্যই অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আর কথা নয়,
ইপসনের এই M3170 প্রিন্টারটি যদি আপনার ভালো লাগে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে। আপনি আপনার আশেপাশে সব থেকেও নিতে পারেন। এটি একটি অথেন্টিক এবং অরিজিনাল প্রিন্টার। আর শেষে একটা কথা বলে রাখি, এই প্রিন্টারটিতে আপনার সর্বদাই অরিজিনাল কালি ব্যবহার করবেন, তাহলে যারা আপনার কাস্টমার তারা সঠিক এবং ভালো মানের একটা প্রিন্ট পাবে, যে প্রিন্টটা অনেক দীর্ঘদিন টিকবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ দিবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।